হ্যালো স্টুডেন্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আগামী 29 মে 2025 এ সেকেন্ড এসএলএসটি নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে এবং আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি নোটিফিকেশনসটা পুরো ডিটেলসে শেয়ার করব এবং ডিসকাস করব যে কোন কোন স্টুডেন্টস ক্লাস 9-10 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন স্টুডেন্টস 11-12 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, 9-10 এবং 11-12 এ সাবজেক্ট এবং মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ কিরকম ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশনস করা হবে, যে 100 মার্কসটা অ্যাকর্ডিং টু মানে আউট অফ 10 কিভাবে ক্যালকুলেট করা হবে, সমস্ত কিছু আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করব। যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড এসএলএসটি 2025 এর এক্সাম দিতে চলেছো তাদেরকে বলবো চ্যানেলটার সাথে কানেক্ট থাকার জন্য। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আগামী দিনে যে ভিডিওগুলো আসতে চলেছে প্রত্যেকটা সাবজেক্টের মডিউল ওয়াইজ কিন্তু ডেসক্রিপশন নলেজ এবং তার সাথে সাথে এমসিকিউ। তো আশা করব তোমাদের কিন্তু এই ক্লাসগুলো ভীষণ হেল্প হবে এবং আজকের ক্লাসটা চলো আমি এখন তোমাদের সাথে স্টার্ট করি। প্রথমে তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে পাবলিশ হয়েছে এবং এটার যেটা বেঙ্গলি ভার্সনসটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি রেডি করেছি এবং সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমেই বলে দিচ্ছি আমি নাম্বার ডিস্ট্রিবিউশনসটা। যে সমস্ত টিচাররা কোন একটা সরকারি স্কুলে অলরেডি চাকরির অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স যেটাকে আমরা বলি, সেটার জন্য 10 মার্কস থাকবে। তার মানে 5 বছর যারা পড়িয়েছে কোনো সরকারি স্কুলে প্রত্যেকটা বছরের জন্য তারা 2 মার্কস, টোটাল 10 মার্কস পাবে। যে স্টুডেন্ট যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেই সাবজেক্ট ওয়াইজ তাদের প্রত্যেককে 60 মার্কসের এমসিকিউ অবজেক্টিভ রিটেন এক্সাম দিতে হবে। দেন তোমরা যদি ওটাতে পাস করো 10 নাম্বারের ইন্টারভিউ হবে এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, তার মানে মাধ্যমিকে কত পেয়েছো, এইচএস এ কত পেয়েছো, গ্র্যাজুয়েশনে কত পেয়েছো, মাস্টার ডিগ্রিতে কত পেয়েছো, দ্যাট মিন্স এমএসসি, সেই অ্যাকর্ডিং টু একাডেমিক স্কোর 60 মার্কস পাবে। আর ইন্টারভিউ এর সময় তোমাদের একটা ডেমো টিচিং হবে। দ্যাট মিন্স কোনো একটা টপিক যে যে সাবজেক্টের সাথে রিলেটেড বা এক্সাম দিয়েছো অফলাইনে, যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমাদেরকে কিন্তু একটা টপিকের ওপর তোমাদের টিচিং দিতে হবে, ডেমো টিচিং। অবভিয়াসলি কিন্তু সেটা তোমাদের সাবজেক্ট রিলেটেড হবে এবং সেই টপিকটা তোমরা বাড়ি থেকেই রেডি করে যাবে এবং সেখানে গিয়ে তোমাদের হয়তো খাতা পেনে বা মোস্ট প্রবাবলি একটা টেবিল, এই বোর্ডে আর তার সাথে সাথে চক পেন্সিলে তোমাদের সেটা টিচিংটা ডেমো দিতে হবে। অবশ্যই যারা অ্যাপ্লাই করবে তারা যেন ন্যাশনালিটি ইন্ডিয়ান হয়। ওয়েটিং একটা লিস্ট বের হবে, তার ভ্যালিডিটি 1 বছর থাকবে। 9-10 এর জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের এডুকেশন কোয়ালিফিকেশনস গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, দ্যাট মিন্স বিএসসি অথবা এমএসসি তে 50% মার্কস থাকতে হবে। সরি। আর অন্যদিকে যারা 11-12 এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের শুধুমাত্র এমএসসি তে 50% থাকলেই যথেষ্ট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এজ ক্রাইটেরিয়া যদি বলো তাহলে কিন্তু লোয়ার লিমিট হচ্ছে 21 এবং আপার লিমিট হচ্ছে 40। দ্যাট মিন্স 21 থেকে 40 বছর বয়সের পুরুষ এবং মহিলারা, অবভিয়াসলি তারা স্টুডেন্টস এবং তার সাথে সাথে যারা চাকুরিজীবী তারা অ্যাপ্লাই করতে পারে এই সেকেন্ড এসএলএসটির জন্য। এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এসটি, এসসি, ওবিসি এবং যারা পিচ ক্যাটাগরিতে রয়েছে তারা অবশ্যই ছাড় পাবে এজ লিমিটের ক্ষেত্রে। অবশ্যই কিন্তু বিএড ডিগ্রিটা থাকতে হবে এবং সেখানে 50% মার্কসটা থাকাও কিন্তু কম্পালসারি। ওকে, এরপর আমরা চলে আসছি যে কিভাবে না মানে আমাদের এই যে বললাম নাম্বার ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু 10 মার্কসের মধ্যে ক্যালকুলেট করা হবে। যারা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে 60 মার্কস পেয়েছো তাদেরকে 10 নম্বর দেওয়া হবে একাডেমিক স্কোর বা এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে থেকে। যারা 50-60% মার্কস পাবে মানে গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে রয়েছে তাদেরকে 8 দেওয়া হবে। ওকে, আর 50 বা 50%-এর নিচে যারা পেয়েছো তাদেরকে কিন্তু অবশ্যই
মার্কস দেওয়া হবে। এই পুরো একাডেমিক স্কোরটা কিন্তু 10 এর মধ্যে ঠিক এইভাবে ডিস্ট্রিবিউট করা হবে। প্রত্যেক একজন সিটের জন্য কিন্তু 6 জনকে ডাকা হবে ইন্টারভিউ বোর্ডে। সেখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কোশ্চেন করা হবে, প্লাস তার সাথে সাথে তোমার সাবজেক্ট রিলেটেড যেটা তুমি একটা টপিক ঠিক করে যাচ্ছ সেটা ডেমো টিচিং দিতে হবে। কারা কারা আবেদন করতে পারবে না দেখবে তোমরা স্ক্রিনে লেখা রয়েছে। আরেকটা হচ্ছে যে সমস্ত টিচাররা শুধুমাত্র সরকারি স্কুলেও নয়, কোন একটা সরকারি স্কুলে কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট পোস্টে দুটোতেই রয়েছে, তারাও কিন্তু এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 মার্কসের সুবিধে পেয়ে থাকবে। ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে গত 16 জুন 2025 থেকে এবং চলবে 14 জুলাই অবধি, মানে পরের মাসে অবধি। এখন জুন মাস চলছে, আজকে 17 তারিখ, গতকাল থেকে শুরু হয়ে গেছে, জুলাই মাসে 14 তারিখ পর্যন্ত চলবে। মোস্ট প্রবাবলি পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। এখনো পার্টিকুলার ডেটটা ডিক্লেয়ার হয়নি, কিন্তু ধরে রাখতে পারো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু হবে। তাহলে কিন্তু ওরা রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর তরফ থেকে, এসএসসি বোর্ডের পর্ষদের তরফ থেকে অক্টোবর মাসের যে লাস্ট উইক সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। ওকে, যে যেরকম ডাক পাবে। একটা প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর এবং কাউন্সিলিং হবে, মানে কে কোন স্কুলে পেলো সেটার কাউন্সিলিংটা হবে 29 নভেম্বর। ওকে, যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ, মানে যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাপ্লাই করবে তার মধ্যে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিরা 500 টাকা পে করতে হবে, এসসি এসটিরা 200 টাকা পে করতে হবে। এই ইনফরমেশনটা অবশ্যই জেনে রাখো যারা কিন্তু মেল ক্যান্ডিডেট রয়েছে। কোনো গার্লস স্কুলে কিন্তু ফিমেল স্কুলে কোন রকম কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে না। এইবার দেখে নিই যে তোমাদের ক্লাস অনুযায়ী কিরকম কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে। দেখো, প্রথমেই দেখাচ্ছি তোমাদের যে 9-10 এর কিরকম কি ক্যাটাগরি রয়েছে। দুটো সমস্ত পিডিএফ আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, যাতে তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু করতে পারো, বা তোমরা এই ভিডিওটা কিন্তু পজ করেও দেখে নিতে পারো। দেখো, এখানে 9-10 এর জন্য, যারা 9-10 এর জন্য অ্যাপ্লাই করছো তাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এদিকে মিডিয়াম রয়েছে এবং এদিকে ক্যাটাগরি রয়েছে, মেল ফিমেলও ডিস্ট্রিবিউট করা আছে খুব সুন্দরভাবে, কোনো রকম যাতে বুঝতে অসুবিধে না হয়। ওকে, এটা চলে গেল বেঙ্গলি ক্যাটাগরি। আমি স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে। এরপর চলে আসছি আমরা ইংলিশ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের হিন্দি, নেক্সট উর্দু, নেক্সট ম্যাথামেটিক্স, নেক্সট হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, 2498, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ফিজিক্যাল সায়েন্স, এটা তো আরো বেশি রয়েছে, 2772, মানে 2772 জন অ্যাপ্লাই, মানে টোটাল পাবে। আর ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসছি যারা কিনা 11-12 এর জন্য অ্যাপ্লাই করছো তাদের কিরকম কি ভ্যাকেন্সি রয়েছে। এটা টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি, এটা বাড়তেও পারে আবার পরে। এই দেখো, এখানে সাবজেক্ট রয়েছে এবং এখানে বেঙ্গলি এবং হিন্দি, নেপালি, উর্দু এই মিডিয়াম ওয়াইজ যে ফিমেল মেল ক্যাটাগরি আছে সেগুলোর কিন্তু ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে সাবজেক্ট ওয়াইজ। ওকে, যেটা তোমরা কিন্তু অবশ্যই একবার নোট ডাউন করে নিবে। যে যে সাবজেক্টের জন্য রয়েছে তারা একবার নিজের সাবজেক্টে দেখে নিলেই যথেষ্ট। প্রত্যেকেই তো তার নিজের সাবজেক্টে দেবে এরকম তো নয় যে 3-4টে সাবজেক্টেই দেবে, তো সুতরাং প্রত্যেকে নিজের সাবজেক্টে দেখো, তাহলেই কিন্তু ইজি হবে। এবং নিচেও কিছু রয়েছে, টোটাল প্রায় অল টোটাল 11-12-এ 12,514 প্রায় ভ্যাকেন্সি রয়েছে। তো আজকের ক্লাসটা তোমাদের এই শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য,
ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। কোনো স্টুডেন্টের যদি ফর্ম ফিল আপ কীভাবে করবো, কীভাবে রেজিস্ট্রেশন করবো, সেখানে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে নিচে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, অথবা তোমরা আমাকে academy.geet90@gmail.com এখানে মেল করতে পারো। আমি তোমাদেরকে কিভাবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন, লগ ইন, সাবজেক্ট ওয়াইজ কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কারণ ওয়ান টাইম কিন্তু রেজিস্ট্রেশন, তো সেরকম ভাবেই কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে এবং অ্যাপ্লাইটা করতে হবে। ওকে, তো তোমরা যদি ফর্ম ফিল আপের ভিডিও চাইছো তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের জন্য খুব শীঘ্রই আনবো। আদারওয়াইজ কিন্তু আমি সাবজেক্ট রিলেটেড যে মডিউল যেগুলো আমি রেডি করছি সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ক্লাস থেকেই স্টার্ট করব। ওকে, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।